হ্যালো ফ্রেন্ডস, শ্রীমতিকাজ লাইফস্টাইলের উইকেন্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর উইকেন্ড মানেই আমাদের শুরু দেখুন হাই স্ট্রিট দিয়ে, কেননা আমরা সবসময় সুযোগ পেলেই হাই স্ট্রিটে যে বাড়ির এত কাছে যে মনে হয় অন্য কোথাও যাওয়ার আর প্রয়োজনই নেই। শপিং থেকে শুরু করে সব কিছু এখানেই হয়ে যায়। ম্যাকডোনাল্ডস বা কোথাও একটু খাওয়া দাওয়া করে নিই। আর দেখুন পুচকিটা কি সুন্দর একটা ফ্ল্যাগ নিয়েছে, হ্যাপি কি ওটা নিয়েও কি সুন্দর খেলতে খেলতে চলেছে। আর এখন একটা নতুন আমাদের এনগেজমেন্ট হয়েছে, সেটা হচ্ছে এভরি স্যাটারডে একটু করে মন্দিরে যাওয়া। সো মন্দিরেতে অনেক লেটে ভোগ হয়, বাট লাকিলি আই ডোন্ট নো সেদিন কিছু একটা ছিল। তো আমরা যখন গেলাম সকাল সকাল তখনই বললো ভোগ হয়ে যাবে, আর আমরা তো আর ছাড়তেই পারছি না ঠাকুর দর্শন। দেখুন কি সুন্দর রুটি তরকারি এভরিথিং, অফকোর্স ঠাকুরের মন্দিরে সব ভেজই। আমি শুধু অবাক হয়েছি যে ছেলে আমার ভেজ কিছু খায় না, মন্দিরে গিয়ে পুরো রুটি তরকারি পনির সব কিছু খেয়েছে। ভালোও লাগলো, একটু রাগও হলো যে বাড়িতে আমাকে এত জ্বালাস, বাট ওই ভগবানের আশীর্বাদ বলে তো কিছু থাকেই। দেখুন কি সুন্দর মেয়ে ছেলে সবই খেলো, আবার চাটাও খেয়েছে। ভোগকেও হয়নি, এরা পোশাকটা শেষ করছে। এখানে সুন্দর দেখুন ল্যাম্পটানের এখানে ছোটো ছোটো এরকম জায়গা করা রয়েছে বেঞ্চ বসার জন্য। ভাই বোন আমি সব মিলে এনজয় করছি একটু। তারপর আবার হাঁটতে হাঁটতে হাই স্ট্রিটের দিকে। আমাদের হয়তো বেশি কিছু করার থাকে না উইকেন্ডে, বাট উই আর হ্যাপি উইথ আওয়ার লাইফ। আর ইউ? বালা কইছো তার মোটে পছন্দ না এটা পড়া, জোর করে পড়েছে আমার বাবা, আমার মুশকিল। চলো লেটস গো। আর আমার এখন নতুন প্যাশন যেটা, সেটা তো জানেনই, গাছ হওয়া, মানে গাছ করা, সরি। সো এটা দেখুন নতুন একটা পটল গাছের চারা পেয়েছি, সেটা বসিয়েছি। ক্যালেন্ডুলার বীজ পুঁতেছি, হবে হয়তো ফুল। গাঁদা ফুল আছে, নিউ এন্ট্রি আছে অনেকের। একটা লঙ্কা গাছের চারা আছে। সো দেখি কতটা সফল হতে পারি, কিন্তু এখন এটা আমার কাছে একটা প্যাশন হয়ে গেছে। গাছ দেখলেই মনে হচ্ছে কিনি আর সুন্দর করে গাছ করি। তো এইসব করলে তো হবে না, রান্নাবান্নার দিকেও যেতে হবে। আর রিতেন এই পনির খেয়ে আসার পর থেকে ওই ভেজ পনির খেয়ে, মটর পনির খেয়ে বলছে আমার দরকার নেই পেঁয়াজ রসুনে, তুমি আমাকে ওইরমভাবেই পনির বানিয়ে দাও, আমি ওই দিয়েই খাবো। তো ভাবলাম আপনাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করি। একদম ইজি, সবাই জানেন। আর আমি একদম নো ক্রিম নাথিং, খুব ঘরোয়া পদ্ধতিতে করেছি। পনিরগুলোকে একটু কেটে কেটে চোখ করে কেটে ভেজে নিয়েছি। তারপর জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে একটু জিরে বাটা, আমার কাছে জিরে বাটা ছিল, আর একটু আদা বাটা দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন যা বেসিক হয়, টমেটো দিয়ে তারপর না আমার কাছে ফ্রোজেন পিসই থাকে, এখানে সবসময় ফ্রেশ পিস থাকে না, তো ওই ফ্রোজেন পিসই তার উপর দিয়ে ছেড়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়েছি, জানেন তো, খুব ভালো করে মশলাটাকে কষিয়ে তার মধ্যে জল দিয়েছি। জলটাও আমি দিয়েছি এরমভাবেই যে দেখুন এই পিসের জলটাই যেটা ছিল সেটা দিয়ে আমি পুরো মশলাটাকে আবার কষাচ্ছি। তারপর দরকার হলে আর একটুখানি জল অ্যাড করব, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস এই দিয়ে নাড়তে চাড়তে একটু ভালো করে কষাতে হবে। কষিয়ে নিয়ে তারপর আরেকটু জল অ্যাড করব। জল অ্যাড করে যখন ওর মধ্যে একটু ফুট আসবে আর কি, একটু ফুটবে আর কি জলটা, তখন ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। ব্যাস আর কি, এরপর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে একটু হতে দেবো। আমি দেখবেন অলরেডি বেশি জল তো দিইনি, সো খুব তাড়াতাড়ি এটা কুক হয়ে যাবে। ব্যাস উপর দিয়ে আমি একটুখানি চেঞ্জ ওভারের জন্য একটু কোকোনাট দিয়েছি, শ্রেডেড কোকোনাট। আপনারা নাও দিতে পারেন, ইটস অপশনাল। আমার একটু কোকোনাট দিলে রান্নায় ভালো লাগে, ভেজ রান্নায়, সো আই হ্যাভ গিভেন আ লিটল বিট অফ শ্রেডেড কোকোনাট। দেওয়ার পর তারপর একটু গরম মশলা দিয়ে ব্যাস রান্না রেডি। এটা মানে ওর এরকমই খাওয়ার দরকার ছিল, যে ওটাই চাইছিল যে ওইভাবে মন্দিরে যে পনিরটা খেয়েছে ওটাই মাম্মি করে দাও, আমি রাইসের সঙ্গে ওটা খাবো। সো ইয়াম্মি ভেজিটেরিয়ান মটর পনির রেডি। সো ছেলে যখন কিছু ননভেজ চাইছে না, এটা খেতে চাইছে, মন্দিরের একটা এফেক্ট আছে জানেন তো। আর এই দেখুন আমি অনির্বাণের জন্য না কিছু তোকে অ্যানিভার্সারিতেও দিতে পারিনি, জন্মদিনেও সেরমভাবে কিছু দিতে পারিনি, একটা জুতো অর্ডার করেছিলাম অ্যাডিডাসে, সো সেটা এসে গেল। সো এই লাল রঙটা দেখে একটু চিৎকার করবে আমি জানি, বাট দিস শুজ লুকস ভেরি নাইস। তো হোপফুলি হি গোনা লাইক ইট, ও এরম ধরনের জুতো খুব পছন্দ করে। আর তারপর দেখুন বিকেলবেলা আমরা মা ছেলে মেয়ে মিলে বসে পড়লাম। একটু ক্রিকেট ম্যাচও ছিল, প্রথম মনটা খুব খারাপ ছিল, তারপর ম্যাচটা একটু ভালোর দিকেও গেছিলো। তো উই আর সেলিব্রেটিং বাই হ্যাভিং পপকর্ন। আর ভাই বোনের মধ্যে দেখবেন এক্ষুনি এই পপকর্নটা নিয়ে মারপিট লেগে যাবে, কারণ আমার মেয়ে বোঝে না কতটা কি খেতে হবে, বাট ওর ফুল বাটি চাই। দাদা কেন ফুল বাটি ধরেছে, আমাকেও ফুল বাটি দিতে হবে। সো একটু দিল, ওই কেক দিচ্ছে, কেক খাবে না, পপকর্নই চাই, এবং পপকর্ন ওর ফুল বাটি ধরে চাই। সেই জন্য এবার চিৎকার চেঁচামেচি লাগাবে। ওই যে মুখে একটু দিল, দেখুন পোষাবে না,
তুই কেন পুরো বাটি ধরে খাচ্ছিস দাদা, আমাকে ফুল বাটি দে, ব্যাস লেগে গেছে টানা হিচড়া লেগে গেছে। চলুন, এইসব না হলে কি আর ভাই বোন। আর আপনাদের সঙ্গে একটা আমি খুব সুন্দর ম্যাগি রেসিপি শেয়ার করছি। এরকম ম্যাগির প্যাকেটকে একে সেদ্ধ করে নেবেন, তারপর একটু রসুন কুচি, চিলি ফ্লেক্স, একটুখানি ওই ম্যাগি মশলাটা, একটু সুইট চিলি সস, একটু সোয়া সস, একটু যদি আপনার কাছে ওই সুইট অ্যান্ড সাওয়ার টমেটো কেচাপটা থাকে সেটা সব দিয়ে, এবার সোয়া সস তো আগেই বললাম, আমার কাছে সেসমি সিডটা ছিল না, তাহলে এটাও দিতে পারতাম, বাট সব দিয়ে না ওর মধ্যে একটু ফুটন্ত তেল দিয়ে দেবেন। ম্যাগিটা আগে সেদ্ধ করে রেখে দিতে হবে, তো ওর মধ্যে ওই ফুটন্ত তেলটা দিয়ে না মশলাটাকে মিশিয়ে নিয়ে, তারপর ভালো করে মশলাটাকে একটু গুলিয়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাগিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, ইয়াম্মি লাগে। এটা নাকি নিউ কোরিয়ান স্টাইল ম্যাগি, এখন খুব এটা ইন। তো সত্যিকারে করে দেখলাম, সত্যিই ভালো লাগে। ম্যাগিকে দিয়ে কত কিছু এক্সপেরিমেন্ট করা যায় না, অ্যান্ড ইটস রিয়েলি ইয়ামি। হ্যাঁ, খুব টেস্টি। সেসমি সিডটা থাকলে আমি উপর দিয়ে একটু দিয়ে দিতাম, আরও ভালো লাগতো, বাট ওটা ছাড়াও এটা দারুণ লাগে খেতে। ট্রাই করবেন, ডিনার বলুন, ইভিনিং স্ন্যাক্স বলুন, এভরিথিংয়ে খুব ইজি ওয়েতে হয়ে যায়, অ্যান্ড ইয়ামি, ভেরি 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 ইয়ামি। সো আজকের আমার ব্লগটা না খুব ছোট উইকেন্ড ব্লগ, কিন্তু যতটুকুনি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখা হবে নতুন একটা ব্লগে নতুন কিছুর সাথে। টিল দেন, এটা যেটা আমি সবসময় বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগে নতুন কিছুর সাথে। যারা আমার নিউ সাবস্ক্রাইবার তাদেরকে আমার প্রচুর স্বাগত জানাই এবং ভালোবাসা, আর আমার সাথে এভাবেই সাথ দিতে থাকুন। ভালো থাকবেন, আর দেখা হবে খুব শীঘ্রই। আর যেটা আমি সবসময় বলি, প্লিজ ডু কিপ অন স্মাইলিং অ্যান্ড বাই বাই।